জিলেট তোমরা যারা দিতে চলেছো আপকামিং সিনারিওতে আমি গুঞ্জনকে পেয়ে গেছি। গুঞ্জন, ওয়েলকাম। গুঞ্জন, ডিপ্লোমা তুই কোথার থেকে করেছিলি? দাদা, আমি গুঞ্জন বসাক। আমি বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইলেকট্রিক্যাল। এই যে তুই ডিপ্লোমাটা কমপ্লিট করলি, আমি জিলেট স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা আনছি। তুই তো জিলেটের জন্য মানে একটা টার্গেট ছিল প্রথম থেকেই, কোন কলেজটা মেন টার্গেট রেখেছিলি? আমার প্রথম থেকে টার্গেট ছিল যাদবপুর ইউনিভার্সিটি। তো একটু স্টুডেন্টদের বল তোর র্যাঙ্ক কত হয়েছে, জেনারেল র্যাঙ্ক আর তোর কাস্ট র্যাঙ্ক, দুটোই একটু বল। আমার জেনারেল মেরিট র্যাঙ্ক হচ্ছে 62 আর ওবিসি র্যাঙ্ক হচ্ছে 12। তো আজকে আমি তোমাদের মধ্যে যাকে নিয়ে এসেছি 62 জেনারেল র্যাঙ্ক এবং 12 ওবিসি র্যাঙ্ক স্টুডেন্ট গুঞ্জন বসাককে। ওয়ার্ম ওয়েলকাম গুঞ্জন, আর একবার প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে। তো তোর ইন্সপিরেশন যে স্টোরি বা তোর যে প্রসেসটা ছিল সেটা নিয়ে আজকে কথা বলবো, স্টুডেন্টদের জানাবো। তো বেসিক্যালি তোর কি মনে হয় যে জিলেট ক্র্যাক করাটা খুব কঠিন ব্যাপার নাকি খুব কমপ্লেক্স ব্যাপার আছে? ডাব্লিউবিজির যে ব্যাপারটা একটু কমপ্লেক্স থাকে, তো জিলেটে দাঁড়িয়ে সেটা কি একটু ইজি হয়? হ্যাঁ, জিলেটের লেভেলটা ডাব্লিউবিজির তুলনায় আমার মতো অনেকটাই ইজি। কোশ্চেনের প্যাটার্নগুলো হয়তো ডাব্লিউবিজির প্যাটার্নে হয়, বাট কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা নিশ্চয়ই অনেকটাই কম থাকে। এক্স্যাক্টলি। তো তোর সাথে তো আরো বন্ধুরা পরীক্ষা দিয়েছিল, তো বেসিক্যালি তোর কলেজে সব থেকে ভালো র্যাঙ্ক কি তোরই হয়েছিল? আমাদের কলেজে না, আমার একটা বন্ধু আছে অমিত বসাক, ওর র্যাঙ্ক সবচেয়ে ভালো ছিল। ওর র্যাঙ্ক জিএমআর ছিল 45। 45, আর তোর কত? 62। একই সাথে তোরা মোটামুটি পড়াশোনা করতিস। তো এই পড়াশোনার জন্য ওভারঅল কি স্ট্র্যাটেজি তোর ছিল? মানে এই যে ডিপ্লোমা সেমিস্টার থাকে, আবার একটা প্লেসমেন্টের চাপ থাকে, তো সেখানে নিজেকে কিভাবে মানিয়ে নিতিস বেসিক্যালি সেটা যদি একটু বলতিস। আমি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেম থেকে মোটামুটি প্রিপারেশন স্টার্ট টার্গেট করেছিলাম। রেখে দিয়েছিলি? হ্যাঁ, আমি তার জন্য প্লেসমেন্টটাকে পুরো স্যাক্রিফাইস করে দিয়েছিলাম যে না, আমি প্লেসমেন্টে বসবো না। আমি বসিও নি একটা প্লেসমেন্টে। এক্স্যাক্টলি। আমি এই জায়গাটাই একটু থামতে বললাম ওকে, কারণ তোমাদের বললাম স্যাক্রিফাইস কিন্তু ও করে নিল যে ওর প্লেসমেন্ট সিনারিওটা লাগছে না। এবার বল। তো আমি যখন ঠিক করতে পারলাম যে না, আমি জিলেট দিয়ে নিয়ে একটা র্যাঙ্ক করে হ্যাঁ, হায়ার এডুকেশনে যাবো, বিটেকটা আমি করব। তো তারপরে আমি ওটার প্রতি একদম ফুল ফোকাস দিয়ে দিই। ফুল ফোকাস ছিল। তো বেসিক্যালি এর জন্য কি কি কোচিং নিয়েছিলি সেটা বল, কারণ এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট। তোর একদম অরিজিনাল ব্যাপারটা বলবি, কারণ এখন প্রচুর অনলাইন কোচিং, প্রচুর টিউশন, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল। তো তোর স্ট্র্যাটেজিটা একটু বল যে কিভাবে তুই মানে ওভারঅল জার্নিটা করেছিলি জিলেটে। আমি প্রথমত কোনো কোচিং, অনলাইন কোচিং আমি ভর্তি হইনি। আমি প্রথমে সেলফ স্টাডি শুরু করেছিলাম ইউটিউব দেখে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেই। আর এফট্রিপল আমার যেহেতু ইলেকট্রিক্যাল ছিল, তার জন্য আমি ওটার জন্য আলাদা করে কিছু দেখতাম না। কিন্তু যখন জিলেটটা আস্তে আস্তে এগিয়ে আসলো, তখন আমি লোকাল কোচিং নিয়েছিলাম জাস্ট কোশ্চেন সলভিং এর জন্য। আর মক টেস্টে যেগুলো ভুল হচ্ছিল সেগুলো আমি শুধরানোর জন্য একমাত্র লোকাল কোচিং নিয়েছিলাম। আর কেমিস্ট্রিটা আমি একটা দিদির কাছে পড়তাম, কারণ ওই দিদিটা পড়াতেও খুব ভালো, আমার কেমিস্ট্রিটা উইক ছিল। এক্স্যাক্টলি। তো ভিউয়ার্স, তোমরা যারা ভাবো যে কোচিং নিতে হবে, প্রচুর ভালো জায়গায় পড়তে হবে, এরকম ব্যাপার থাকে না জিলেটে। বেসটা যদি একটু ভালো থাকে, ওভারঅল ঘষা মাজা করলেই হয়ে যায় বলতে গেলে। তো আর একটা জায়গায় আমি যাব তোর কাছে, যে মক টেস্ট বা ইউনিট টেস্ট যে পার্টগুলো থাকে, টেস্ট মোটামুটি অ্যাটেন্ড করেছিলি ওভারঅল মনে আছে অনলাইন অফলাইন মিলিয়ে? আমি জিলেট এক্সামের 7 দিন আগে পর্যন্ত মক টেস্ট দিয়েছি। আমি 22টা মতো মক টেস্ট দিয়েছিলাম। এক্স্যাক্টলি। তাহলে মোটামুটি টার্গেট ছিল এবং প্রিপারেশন এতটা ভালো ছিল, 22টা মক টেস্টে মোটামুটি অ্যারাউন্ড কত মার্কস আইডেন্টিফাই করেছিলি যে পেতে পারিস? একটা মনে আছে যে এরকম ছিল আমার টার্গেট, এরকম একটা মার্কস আমি ভেবেছিলাম পাবো, এইরকম র্যাঙ্ক হবে ভেবেছিলাম, বাট এটা হলো, এরকম কিছু ছিল আইডিয়া? না, আমার এক্সপেকটেশনটা একটু হায়ার ছিল, বাট আমি পরীক্ষার হলে খুব সিলি মিস্টেক করেছিলাম। 3-4টে কোশ্চেন ইজি যেগুলো কোশ্চেন ছিল, যেগুলো জানা কোশ্চেন, সেগুলো আমি কয়েকটা ভুল করেছি। না হলে মার্কসটা আমার আরেকটু হায়ার আসতো, র্যাঙ্কটা আরেকটু বেটার আসতো। এইবার আমি একটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় যাব। জিলেটের স্টোরিটা তো আমি পুরোপুরি কভার করলাম, এখন ও কোথায় ভর্তি হয়েছে এবং সেই ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আমি ওর মুখ থেকে শুনে নেবো। জিলেটের ওভারঅল স্টোরিটা কভার করলাম, এবার আমি শুনে নেবো কোথায় এখন পড়ছিস সেটা একটু বল। আমি বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পাঠরত। এক্স্যাক্টলি। তো একটা ডিপ্লোমা স্টুডেন্টের, কোর ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে আইটিতে একটা রিনাউন ইনস্টিটিউশন এবং স্বপ্নের ইনস্টিটিউশন যাদবপুরে কিন্তু রয়েছে আইটিতে। তো তোমরা যারা ভাবছো ডিপার্টমেন্ট নিয়ে, সেটা কিন্তু কোনো ম্যাটারই করছে না, আমি যাবো ওর কাছে আস্তে আস্তে। তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ করে আইটিতে রয়েছে। এবং কোন ক্যাম্পাসে আছে? সল্টলেক আমি ক্যাম্পাস। আপাতত সল্টলেক ক্যাম্পাসে। আর এইবার আমি আরেকটু শুনবো, এই যে
ডিপার্টমেন্ট চেঞ্জের পার্টটা কি প্রথম থেকেই ছিল টার্গেটে? না, আমার প্রথমে টার্গেট ছিল আমি আমার কোরের দিকে থাকবো, মানে ইলেকট্রিক্যালে। আমি কোর রিলেটেড ব্রাঞ্চগুলো দিয়েছিলাম, আমি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এগুলো দিয়েছিলাম। আমি এগুলো পাইনি বলে আমি ইনফরমেশন টেকনোলজি দিচ্ছি। তাহলে আমি electrical মানে ইলেকট্রিক্যালটা টার্গেট ছিল, বাট বিয়ন্ড দ্য পার্ট আইটিও পছন্দ ছিল, তো আইটিতে ভালো লেগেছে। হ্যাঁ। আইটিতে তো এই যে এখন এই পুরো কভার আপটা তো গেল জিলেটের, এইটার সাথে সাথে আর একটা পার্টে আমি যাব, তো সেইটাও খুব ইনফরমেটিভ পার্ট তোমাদের জন্য হতে পারে। ছোট্ট করে একটু বল, এই যে এখনো জার্নিটা তো মোটামুটি কমপ্লিট হয়েছে, তো আইটিতে কি খুব প্রবলেম হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে, বা কতটা এফোর্ট দিতে হচ্ছে? দেখো, যদি কোর থেকে আইটি বা সিএসসি তে যাও, যাদবপুরে যদি আসো, একটুখানি চাপ হবে, এটুকু আমি বলতে পারি, কারণ যেহেতু ট্রেডটা চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এফোর্ট দিলে হয়ে যায়। এফোর্ট দিলে হয়ে যাবে সেটা। আর কোনো স্পেশাল মেসেজ স্টুডেন্টদের জন্য যে কিভাবে পড়বে, বা কিছু হসলা বুলান যারা এখনো পড়বে, কারণ এবছরের জিলেট এখনো হয়নি, টাইম আছে এখনো, ইন ফিউচারও যারা দেখছে তাদের জন্য কিছু স্পেশাল মেসেজ? জিলেট 2025 বা আগামী যারা জিলেটের অ্যাসপিরেন্ট আছো, তাদের জন্য আমি একটা কথাই বলবো যে কনসিস্টেন্সি সহকারে হার্ডওয়ার্ক করে যাও, সফলতা পাবে তুমি। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব ভালো একটা কথা বললি। থ্যাংক ইউ এত সুন্দর একটি ইন্টারভিউ সেশন করার জন্য, বা আমাদের চ্যানেলে এসে বলার জন্য। আপকামিং সিনারিওতে আমি চেষ্টা করব স্টুডেন্টদের কোনো রকম গাইডেন্স কখনো যদি প্রোভাইড হয় তোর কাছ থেকে কন্ট্যাক্ট করার জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বা সব জায়গায় যারা চিন্তার মধ্যে থাকে জিলেট রিলেটেড তাদের মধ্যে শেয়ার করে দাও, কলেজ গ্রুপে শেয়ার করে দাও। আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন তারাও কিন্তু ব্যাপারটা শুনলেন ওর মুখ থেকে, এবং এত ভালো র্যাঙ্ক করে যাদবপুর পাওয়া এবং সেখানে পড়ার সিনারিওটাও বললো। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করুন, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকুন। ধন্যবাদ।